চেন্নাইয়ের এক অজ পাড়াগা থেকে আজকের কোটি টাকার নায়িকা। চলুন আজকে জেনে নেই সামান্থা রুথ প্রভুর উঠে আসার অজানা গল্প। সামান্থা কিন্তু পড়াশোনায় বেশ ভালো ছিলেন। তিনি কমার্সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। টপ নায়িকাদের মধ্যে এটা কিন্তু খুব বিরল একটা ব্যাপার, কেননা বলিউডের বেশিরভাগ নায়িকাই স্কুল ড্রপ আউট। তবে তাদের ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না হওয়াতে কলেজের খরচ চালাবার জন্য তাকে অড জবস শুরু করতে হয়। আসলে তাদের ফ্যামিলি চাইছিল যাতে তার ভাইরা আগে ভালো জায়গায় পড়তে পারে। আর এদিকে ওই সময় থেকেই তার ফিগার আর লুক ছিল একেবারে প্রফেশনাল মডেলদের মতো। তাই তিনি অনেকটা ন্যাচারালি চলে আসেন শোবিজে। এরপর অল্প সময়েই তার নাম ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একদম ছড়িয়ে পড়ে। সামান্থার কিন্তু বেশ গাল ভরা একটা ডাক নাম আছে, ইয়াশোধা। বাহ! তবে এই নামে তাকে শুধু তার ক্লোজ বন্ধুরাই ডাকেন। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই নামে তিনি পরে একটা মুভিও করেছিলেন, যদিও সেটা বক্স অফিসে একদমই চলেনি। ডেবিউ সিনেমায় অভিনয় করতে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল, কারণ কম বাজেটের হলেও এই সিনেমা বানাতে সময় লেগেছিল 3 বছর। ওরে বাবা! তার উপর নায়িকার রোল পাইয়ে দেবার জন্য অনেকেই তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিল, অ্যাজ ইউজুয়াল আর কি যেটা হয়। আর সিনেমা ইন্ডাস্ট্রিতে এটাকেই বলে কাস্টিং কাউচ। কিন্তু সামান্থা তার ব্রেক পাবার জন্য অপেক্ষা করেছেন, কিন্তু নীতির সাথে কখনোই আপোষ করেননি। ওয়াও, দারুণ একটা ব্যাপার। আর তাই তো আজকে তিনি তামিল ইন্ডাস্ট্রির একজন সেরা নায়িকা, ডেফিনেটলি। তার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ এখন $13 মিলিয়ন বেশি। তার গ্যারেজে বিএমডাব্লিউ থেকে শুরু করে মার্সিডিজ বেঞ্জ, সি ক্লাস সবই আছে। প্রতি সিনেমায় তিনি এখন চার্জ করে থাকেন 5 কোটি রুপি। এমনকি পুষ্পা মুভিতে একটি মাত্র আইটেম গানে পারফর্ম করার জন্য তিনি নিয়েছিলেন 3 কোটি রুপি। আর এদিকে ইনস্টাগ্রামে তার ফলোয়ার এখন প্রায় 33 মিলিয়ন। পার্সোনাল লাইফে সামান্থা দারুণ ফ্যাশনেবল। তাই তিনি যেটা করছেন, এখন তিনি তার ক্লথিং ব্র্যান্ডও শুরু করে দিয়েছেন, যার নাম হচ্ছে সাকি ওয়ার্ল্ড। সামান্থার ব্যাপারে একটা জিনিস কিন্তু ফ্যানদের অনেকেই জানেন না, সেটা হচ্ছে সেই 2013 সাল থেকে তিনি ডায়াবেটিসে ভুগছেন। অন্য কেউ হলে এতে কিন্তু খুবই মুষড়ে পড়তেন বা মিডিয়া ইন্ডাস্ট্রি হয়তো ছেড়ে দিতেন, কিন্তু সামান্থা অন্য ধাতুতে গড়া। নিজের জন্য তিনি কঠোর একটা ডায়েট প্ল্যান বানিয়েছেন, সেই সাথে নিয়মিত এক্সারসাইজ তো আছেই। ফলে ডায়াবেটিসকে তিনি বেশ চেকের মধ্যে রেখেছেন। ওয়াও! 2012 সালটা কিন্তু সামান্থার জীবনের সবচেয়ে কঠিন বছরগুলোর একটা ছিল। সে সময়ে তার শরীর একেবারেই ভেঙে পড়েছিল, এমনকি প্রায় 2.5 মাস তাকে এই বিছানায় পড়ে থাকতে হয়েছিল। অবস্থা এই পর্যায়ে চলে গিয়েছিল যে কোনো রকম অ্যান্টিবায়োটিক্স তার শরীরে কাজ পর্যন্ত করছিল না। অ্যান্ড ক্যারিয়ারের চূড়ায় থাকা অবস্থায় তিনি ডেট করা শুরু করেন হিট নায়ক নাগা চৈতন্যর সাথে।